नमस्कार बंधुरा बेंगली जंक्शनेर नतून भिडियो आपनादेर स्वागत जानाच्छि। आज के एकटी अन्य रकम भिडियो निये आपनादेर काछे चले एसेछि। आज के आमि कथा बोलबो एयरटेल पेमेंट बैंकेर डेबिट कार्डेर सम्बन्धे। हाँ, एयरटेल पेमेंट बैंक जारा अ্যাকাউন্ট करे तारा एकटा अनलाइन बा भार्चुअल डेबिट कार्ड पाय, ठीक एई रकम जेरकम आमार काछे आछे। एई देखते पाच्छेन एटा हच्छे आमार एयरटेल पेमेंट बैंकेर डेबिट कार्ड देखते पाच्छेन, एटा क्लासिक और एटा हच्छे मास्टार कार्ड। एखाने आमार एखाने नाम, कार्डर नम्बर, भैलिड एवं सीवी नम्बर, এই নাম্বারগুলো আমি হাইড করেছি, এগুলো অবশ্যই আমি কারোর সাথে শেয়ার করব না। যেরকম আপনারা ডেবিট কার্ড ইউজ করেন সেরকমভাবে সমস্ত উপকারিতা আছে। আপনি যে কোনো জায়গায় এই ডেবিট কার্ডটা ইউজ করতে পারেন অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে। অনলাইনে, কারণ এটা তো আর কোনো নিজের ফিজিক্যাল ভ্যালু নেই, এটাকে আপনি অনলাইনে যেরকম ধরুন অনলাইন শপিং বা অনলাইন রিচার্জ যেখানে করতে চান সেখানে আপনারা এটা খুব অনায়াসে ইউজ করতে পারেন। আপনারা হয়তো অনেকেই ভয় পান যে দাদা নিজের অরিজিনাল ডেবিট কার্ডটা কোথাও দেবো না, যদি কিছু গোলমাল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অনায়াসে এই কার্ডটাকে ইউজ করতে পারেন। কারণ পেমেন্ট ব্যাঙ্কে যেরকম ব্যালেন্স সেরকম আপনার রিস্ক থাকবে, কারণ পেমেন্ট ব্যাঙ্কে সাধারণত মানুষে বেশি টাকা রাখে না। ধরুন আপনার যখন টাকা লাগবে পেমেন্ট ব্যাঙ্কে ট্রান্সফার করে নেবেন, সেখান থেকে আপনারা শপিং করবেন। এই হচ্ছে পেমেন্ট ব্যাঙ্কের কিছু ব্যাপার। পেমেন্ট ব্যাঙ্কের এটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিই। সেটা আপনারা অনেকেই জানেন। আপনারা আপনার পেমেন্ট ব্যাঙ্কের উপরে গিয়ে জাস্ট ক্লিক করে নিলেই ওখান থেকে অনলাইন ভার্চুয়াল ডেবিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। যদি যারা না জানেন বলবেন, আমি একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আমি এই কার্ডটা অনেক দিন ধরে ইউজ করছি, প্রায় 2 মাস ধরে ইউজ করছি এবং সমস্ত সাইটে এই কার্ডটা খুব অনায়াসভাবে কাজ করে। আপনি এর মাধ্যমে ফ্লিপকার্ট, আমাজন, স্ন্যাপডিল এখান থেকে অনলাইনে শপিং করতে পারেন। এছাড়া পেটিএম বা অন্যান্য রিচার্জ সাইটে রিচার্জও করতে পারবেন, কিন্তু আপনার সেটা তো দরকার নেই, কারণ এয়ারটেল ব্যাঙ্কিংয়ের মধ্যেই আপনাকে রিচার্জের অপশান দিয়েছে। যদি আপনি না পারেন যে দেখেন এখানে একটা জায়গায় পাচ্ছেন অন্য একটা কার্ড ইউজ করি, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। অ্যাজ এ সেকেন্ডারি কার্ড হিসাবে আপনি ইউজ করবেন, কোনো ব্যাপার না। আর এর সাথে একটা কথা বলে দিচ্ছি, আপনারা এই কার্ডটা খুবই ভ্যালুয়েবল। আপনারা যেখানে খুশি নিজের পকেটে করে নিয়ে যেতে পারেন। অনলাইনে আপনার মোবাইলের মধ্যে একটা স্ক্রিনশট তুলে রেখে দেবেন। আমি যেরকম স্ক্রিনশট তুলে নিজের কাছে রেখে দিয়েছি, যেই মোবাইলটা আমি নিয়ে বেড়াই সেই মোবাইলের মধ্যে থাকলে আমি ইজিলি কাজ করে নিতে পারি। যেরকম অনলাইনে কাজ হয় যে আপনাকে ওটিপি আসে, ওটিপিটা শেয়ার করলে তাহলে টাকাটা মাইনাস হবে। সমস্ত কিছু ব্যাঙ্কিং ফ্যাসিলিটির মতন আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এর কোনো এখনও অবধি ফিজিক্যাল আসেনি। ফিজিক্যাল হয়তো ভবিষ্যতে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু চান্স আছে না আসারই। তাই আমি বলবো আপনারা যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই ডেবিট কার্ডটাকে ইউজ করুন, কারণ এটা আপনাকে অনেক সুবিধা দেবে। আপনার নর্মাল ব্যাঙ্কের যেরকম এসবিআই, অ্যাক্সিস ব্যাঙ্ক যাদের যেরকম ডেবিট কার্ড আছে সেই ডেবিট কার্ডের মতন সমস্ত সুবিধা আপনি এই কার্ড থেকে পাবেন। এবং এই কার্ডটা সমস্ত ইন্ডিয়ার যত ওয়েবসাইট আছে সেই সমস্ত ওয়েবসাইটে আপনি ইজিলি ইউজ করতে পারবেন, কারণ এটা একটা আপনি দেখতেই পাচ্ছেন এটা একটা মাস্টার কার্ড। তাই আজকের এই ছোটো ভিডিওটা এইটুকুই বলছি আপনাদের কাছে। যারা করেছেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বা করতে চান, এয়ারটেলের নাম্বার আছে, তাহলে চট করে চলে যান এয়ারটেলের যে কোনো বিসি পয়েন্টে, সেখান থেকে আপনারা এই কার্ডটাকে তৈরি করে নিন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।